কুষ্টিয়ার সদর হাসপাতালে র্যাবিস ভ্যাকসিন, অ্যান্টিভেনম সহ সব ধরনের টিকার সংকট দেখা দিয়েছে। সরকারিভাবে বিনামূল্যে এসব টিকা সরবরাহের কথা থাকলেও গত 15 থেকে 20 দিন ধরে সংকট দেখা দিয়েছে। ফলে বাইরের ফার্মেসি থেকে বেশি দামে এসব টিকা কিনতে বাধ্য হচ্ছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জেনারেল হাসপাতালের জন্য টিকার বরাদ্দ রয়েছে। এই সপ্তাহের মধ্যেই সংকট কেটে যাবে। ফয়সাল, আমি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন এবং আবাসিক চিকিৎসক রয়েছেন, এই দুজনের সাথে কথা বলছি। তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে র্যাবিস ভ্যাকসিন এবং অ্যান্টিভেনাম অর্থাৎ কুকুর বিড়ালের কামড়ানো এবং আছড়ের যে টিকা এবং সাপের কাটার যে আসলে প্রতিষেধক, এই দুটি টিকার কিন্তু আসলে সরবরাহ সংকট গত 15 থেকে 20 দিন ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তারা যেটি বলছেন যে আসলে এটি সরবরাহ সংকট, তাদের জন্য বরাদ্দ থাকলেও কিন্তু সেই টিকাটি তারা এখন পর্যন্ত হাতে পাননি। তারা বলছেন যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু এই টিকাগুলো তারা হাতে পাবেন বলে আমাকে জানিয়েছেন। পক্ষান্তরে যেটি হচ্ছে যে আসলে এই ধরনের যে রোগীগুলো হাসপাতালে চিকিৎসা নিতে, তাদেরকে এই ভ্যাকসিন গুলো ফার্মেসি থেকে কিনতে হচ্ছে। ফলে তাদেরকে উচ্চ মূল্যে এই টিকাগুলো কিন্তু কিনতে হচ্ছে। এতে আসলে ভোগান্তিতে পড়েছেন যারা আসলে অসচ্ছল এবং গরিব রোগীরা আছেন। তারা কিন্তু আসলে বাধ্য হচ্ছেন অনেকটা এই টিকাগুলো বাইরে থেকে কিনতে এবং তাদেরকে বাড়তি খরচ করতে হচ্ছে বলেও তারা অভিযোগ করেছেন। আমি রোগীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে আসলে এই টিকাগুলো কিন্তু আসলে ডোজ হিসেবে ব্যবহার করতে হয় এবং এখন তারা যেটি করছেন যে বাইরের ফার্মেসি থেকে এই টিকাগুলো তারা 4 জনের সমন্বয়ে তারা ক্রয় করছেন এবং হাসপাতালের ইমার্জেন্সি জরুরি বিভাগ থেকে তারা চিকিৎসকের মাধ্যমে এই টিকাগুলো গ্রহণ করছে। তো এই ছিল কুষ্টিয়া জেনারেল হাসপাতালের টিকার সরবরাহ এবং সংকট নিয়ে আমার। লালন, আপনাকে ধন্যবাদ।